আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গ্রোডেমিয়াতে স্বাগতম। আজকের ক্লাসটি একটি কনসেপ্ট ক্লাস। আমরা আমাদের টিউটোরিয়াল সিরিজকে দুই ধরনের ক্লাসে ভাগ করেছি, কনসেপ্ট ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস। তো আজকের ক্লাসটি একটি কনসেপ্ট ক্লাস। এই ক্লাসটিতে আমরা তোমাদের অধ্যায় 4.1 যে অধ্যায়টিতে তোমাদের বীজগাণিতিক সূত্র বলি এবং তার প্রয়োগ এই অংশটুকু আলোচনা করা হয়েছে, সে অধ্যায়টি আমরা পড়ব। সে অধ্যায়টির একটি কনসেপ্ট ক্লাস হতে যাচ্ছে এটি। তো আজকে চলো আমরা সূত্রগুলো সম্পর্কে জানি, বীজগণিতের সূত্রগুলো কিভাবে এসছে, একটি সূত্র থেকে কিছু মৌলিক সূত্র থেকে অনুসিদ্ধান্তগুলো কিভাবে এসছে সেই কনসেপ্টটুকু আমরা ক্লিয়ার করে নিই। চলো শুরু করি। সো সর্বপ্রথম আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে স্কোয়ারের সূত্র, বর্গের সূত্র। বর্গের সূত্র সম্পর্কে আমরা সবাই জানি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি মূলত আসলে কিভাবে এসছে সেই জিনিসটা আমরা দেখব। আমরা প্র্যাকটিক্যালি এই সূত্রের অ্যাপ্লিকেশনটা কিভাবে হয় সেটা আমরা জানব। যেমন মনে করো, আমরা যদি একটি বর্গক্ষেত্র দেখি, এটি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটিকে আমরা আবার দুটি আয়তক্ষেত্রে ভাগ করলাম। সরি, দুইটি না, আসলে টোটাল 4টি ক্ষেত্রে ভাগ করলাম, তার মধ্যে দুইটি আয়তক্ষেত্র, দুটি বর্গক্ষেত্র। তো এই যে এই বাহুটির দৈর্ঘ্যকে আমরা লিখলাম a প্লাস বি। এই বাহুটির দৈর্ঘ্যকে আমরা যদি বলি a প্লাস বি, এই বাহুটির দৈর্ঘ্যটিকে যদি আমরা বলি a প্লাস বি, বি, এবং এই বাহুটির দৈর্ঘ্য যদি হয় a প্লাস বি, তাহলে আমরা টোটাল 4টি ক্ষেত্র পাই। এটি একটি বর্গক্ষেত্র, যেখানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণ বাহু, অর্থাৎ a গুণ a সমান a স্কয়ার। এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো a, প্রস্থ হলো b, সো এটা হবে ab। এন্ড এটি একটি বর্গক্ষেত্র, আমরা দেখতে পাচ্ছি এর 4টি বাহুই সমান, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণ বাহু, সো বি গুণ বি সমান বি স্কয়ার। এন্ড ফাইনালি এইটি একটি আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো a, প্রস্থ হলো b, a গুণ b সমান ab। সো আমরা যদি বলি এই যে a প্লাস বি বাহুর দৈর্ঘ্যওয়ালা যে বর্গক্ষেত্রটি আছে সে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে সে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু গুণ বাহু। যেহেতু এই বর্গের একটি বাহুর দৈর্ঘ্য a প্লাস বি, তাহলে এর ক্ষেত্রফল হবে a প্লাস বি ইন্টু বাহু গুণ বাহু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার। আর a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা জানি, আমরা দেখছি এখানে প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে, এটা যদি আমরা একটা দ্বিমাত্রিক একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে সেখানে যে জিনিসটি পাই আমরা a স্কয়ার পাই প্লাস একটা বি পাই প্লাস বি স্কয়ার পাই, এন্ড ফাইনালি আরেকটা এ বি পাই। সো আমরা এখান থেকে পেলাম a স্কয়ার প্লাস 2ab, ab এবং ab মিলে 2ab প্লাস বি স্কয়ার। সো এটি হলো মূলত a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। একইভাবে আমরা দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটি হলো আমাদের 2 নম্বর সূত্র, এটি 1 নম্বর, এটি 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটি হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি আশা করি তোমরা অলরেডি এই সূত্রগুলো জানো, আমি জাস্ট তোমাদেরকে একটু কনসেপ্টগুলো রিকল করিয়ে দিতে যাচ্ছি, যাতে তোমরা যখন ম্যাথ করতে যাবে তোমাদের যাতে কোনো সমস্যা না হয়। অ্যান্ড ফাইনালি 4 নম্বর সূত্র যেটি, সেটি হচ্ছে x প্লাস a অ্যান্ড ইন্টু x প্লাস বি এর সূত্র। এই সূত্রটি হলো x স্কয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস ab। আমাদের 4.1 অধ্যায়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো মূলত এই 4টি সূত্র এবং তাদের অনুসিদ্ধান্ত থেকে জেনারেটেড হয়েছে। সো এই 4টি সূত্র কিভাবে এসছে আই গেস তোমরা অলরেডি বুঝতে পেরেছো। সো আমরা এখন দেখব এদের অনুসিদ্ধান্তগুলো কিভাবে এসছে। সো লেটস মুভ টু ফার্স্ট অনুসিদ্ধান্ত। তো আমরা যদি দেখি প্রথম অনুসিদ্ধান্তটি হচ্ছে বেসিক্যালি এসছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র থেকে। a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা দেখলাম a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, এখানে আমরা যদি 2ab কে ডান পাশে রেখে a স্কয়ার এবং b স্কয়ারকে বাম পাশে নিয়ে আসি, তাহলে যে জিনিসটা দাঁড়ায়, আমি তোমাদের জন্য আরেকটু ভেঙে লিখি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান প্লাস b হোল স্কয়ার। এখান থেকে আমরা যদি 2ab কে ও পাশে পাঠিয়ে দিই, পক্ষান্তর করি, তাহলে যেটি পাই তা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এভাবে এই সূত্রটি এসছে। সো আই গেস তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমাদের পরবর্তী সূত্রটি a মাইনাস b হোল স্কয়ার থেকে এসছে। a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা জানি, আমি যদি একেবারে লিখে ফেলি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। এখান থেকে আমরা যদি মাইনাস 2ab কে ওই পাশে পাঠাই, তাহলে আমরা পাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সো এই দুটি অনুসিদ্ধান্ত আমরা এভাবে পাই। তারপরে পরের সূত্রটিতে যদি আমরা যাই, পরের অনুসিদ্ধান্ত যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটি হলো যে মূল দুটি সূত্র যোগ করা, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস মাইনাস b হোল স্কয়ার। এই দুটি সূত্র যদি আমরা যোগ করি তাহলে কি পাই দেখো তো, a স্কয়ার প্লাস a স্কয়ার সমান 2a স্কয়ার প্লাস 2ab মাইনাস 2ab। আমরা জানি বিপরীত চিহ্ন যুক্ত সেম রাশি সমজাতীয় রাশি বিয়োগ হয়, তো তাহলে এই দুটি রাশি বিয়োগ হবে, আর এটি হবে 2b স্কয়ার ইকুয়াল টু প্লাস b হোল স্কয়ার প্লাস মাইনাস b হোল স্কয়ার। সো এটি একটি সূত্র আমরা বলতে পারি, বা এখান থেকে 2 কমন নিয়ে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু প্লাস b হোল স্কয়ার প্লাস মাইনাস b হোল স্কয়ার। এবার আমরা পরবর্তী যে অনুসিদ্ধান্তটি শিখব সেটি হলো এই দুটি সূত্র বিয়োগ করার মাধ্যমে আমরা দেখব যে কি সূত্রটি আমরা পাই। যে অনুসিদ্ধান্তটি আমরা পাবো এই দুটি সূত্র বিয়োগ করার মাধ্যমে, বিয়োগ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়। সো আমরা a স্কয়ার থেকে a স্কয়ার বিয়োগ করলে চলে যায়, এই দুটি চিহ্ন যেহেতু প্লাস হয়ে গিয়েছে, একই চিহ্ন থাকলে আমরা জানি দুটি রাশি যোগ হয়, সেক্ষেত্রে এটা হবে 4ab b স্কয়ার, এবং এই b স্কয়ারের আগে মাইনাস আসছে সেহেতু এই দুটি b স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, বিয়োগ চলে যাবে, এন্ড ফাইনালি 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটি আমরা পাচ্ছি। এই সূত্রটিকে আমরা যদি আরেকটু আমরা কাজ করি তাহলে আমরা যেটা পাবো সেটি হলো 4 কে যদি ওই পাশে পাঠিয়ে দিই, ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, অথবা এটাকে আমরা ভেঙে লিখতে পারি a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই লাইন থেকে মূলত এসছে। আমরা জানি আমরা যদি স্কয়ার চিহ্নটি ভিতরে নিয়ে যাই a প্লাস b হোল স্কয়ার হবে, 2টা 4 হবে, এরপরে ভগ্নাংশ যোগ করে আমরা এই জিনিসটি পাবো। সো এই সূত্রটি আমরা একবার যোগ এবং একবার বিয়োগ করার মাধ্যমে আমরা পাই। আবার দেখো আমরা কিভাবে আর দুটি আমাদের অনুসিদ্ধান্ত বাকি আছে, ওই দুটি অনুসিদ্ধান্তের মধ্যে আমরা যাচ্ছি। সেও দুটি অনুসিদ্ধান্ত হলো, প্রথমে আমরা মূল সূত্রটি লিখি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো আমরা যদি কি করি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের একটি সূত্র পেয়েছিলাম অনুসিদ্ধান্তের সূত্র, সেই সূত্রটি ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab।
যদি তোমরা মনে করতে পারো ওই দুটি সূত্র যোগ বিয়োগ করার মাধ্যমে যে অনুসিদ্ধান্তগুলো পেয়েছিলাম সেখানে একটি সূত্র ছিল a minus b whole square plus 2ab। সো বেসিক্যালি আমি আরেকটা লাইন বাড়িয়ে লিখি a square plus b square plus 2ab সমান a plus b whole square। সো এখান থেকে আমরা পাচ্ছি a square plus b square মানে a minus b whole square plus 2ab a square plus b square এর সূত্র, আর এই 2ab হলো মূল সূত্রে ছিল 2ab equal to a plus b whole square। সো এখান থেকে যে জিনিসটি আমরা পাচ্ছি a minus b whole square plus 4ab equal to a plus b whole square। এটি হলো আমাদের ফাইনালি একটি অনুসিদ্ধান্ত। আরেকটি অনুসিদ্ধান্ত যদি আমরা দেখি সেটা হলো a minus b whole square equal to a square minus 2ab plus b square। সো এগেইন আমরা যদি a square এবং b square কে একটার সাথে রাখি minus 2ab, তাহলে a square plus b square এর দ্বিতীয় অনুসিদ্ধান্ত ছিল বেসিক্যালি a plus b whole square a plus b whole square minus 2ab। সো এটা বেসিক্যালি এই অংশটুকু হলো এই a square plus b square এর মান বা সূত্র থেকে পেয়েছি এটা। সো ফাইনালি a plus b whole square minus 4ab। সো এই হলো আমাদের সব সূত্র এবং অনুসিদ্ধান্ত। আই গেস তোমরা ক্লাসটি উপভোগ করেছো, তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। যদি নতুন কিছু শিখতে না পারো, আই হোপ যে তোমরা যে জিনিসগুলো এতদিন শিখে এসছো ভিডিওটির মাধ্যমে তোমাদের সেই জিনিসগুলো একটু রিভিশন হয়ে গেল। সো ব্রোডিমের সাথে যুক্ত থাকো, আমাদের এই টিউটোরিয়াল সিরিজের সাথে যুক্ত থাকো। আমাদের এই টিউটোরিয়াল সিরিজে প্রথমে কনসেপ্ট ক্লাস থাকবে যে কোনো চ্যাপ্টার যে কোনো টপিকের উপর, তারপর প্র্যাকটিস ক্লাস থাকবে। সো এভাবে যদি আমাদের টিউটোরিয়াল সিরিজগুলো তোমরা অনুসরণ করো, উই হোপ যে তোমাদের জেএসসি পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হবে। সো থ্যাংক ইউ এগেইন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। পরের ভিডিওর জন্য আশা করি তোমরা অপেক্ষা করবে ইনশাআল্লাহ। আমি দ্রুত পরের ভিডিওতে যাব। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।